আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহিল মায়ামিন ওয়া বাদ। দর্শক মণ্ডলী, আপনাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আর টিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান বিআরবি কেবল নিবেদিত ইসলামিক সমাধান অনুষ্ঠানে। সঙ্গে আছি মুফতি আল-আমিন খান এবং আজকে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন খ্যাতিমান আলেম দ্বীন শেখ ডক্টর রেজাউল হোসাইন হাফিজাহুল্লাহ, সম্মানিত সহযোগী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ, শুকরান, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের এই সুন্দর অনুষ্ঠানে আপনারা আপনাদের জীবনের যে কোনো বিষয়ের ইসলামের সঠিক সমাধান পেতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করুন। সম্মানিত অতিথি আপনাদের মাসালাগুলোর জবাব দেবেন ইনশাআল্লাহ তাআলা। দর্শক, আমরা আজকে রমাদানের শেষ দিকে একেবারে অবস্থান করছি। আমরা আজকে আলোচনা করতে চাই ঈদের দিনের আমল নিয়ে। ঈদের দিন একজন মুমিন কি প্রস্তুতি গ্রহণ করবে, ঈদের দিন এবং ঈদের আগের রাত, বিশেষ করে যেটাকে আমরা চাঁদ রাত বলি, সেটা কিভাবে কাটাবো, এই সকল বিষয়গুলো নিয়ে সম্মানিত অতিথির কাছ থেকে আমরা বিস্তারিত শুনে আসি। শেখ, আমরা ঈদের দিনের আমলের পূর্বে প্রথমে জানতে চাই ঈদের আগের রাত, যখন রমাদান মাসের চাঁদ অস্তমিত হয় এবং শাওয়ালের চাঁদ শুরু হয়, উদিত হয়, আমরা সেই চাঁদ রাতকে কিভাবে কাটাবো? জি, শুকরান, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। আপনাকে ধন্যবাদ। আমরা একেবারে রমাদানের শেষ প্রান্তে, বলা যায় আল্লাহ যদি আজকে চাঁদ উদিত করেন, হয়তো কালকে শাওয়ালের ঈদুল ফিতর হবে, আর না হয় পরশু দিন হবে ইনশাআল্লাহ বিতৌফিকিল্লাহ। তো পুরো রমাদান জুড়েই কিন্তু আমরা ইবাদতে থাকার ক্ষুদ্র চেষ্টা করেছি, বা চেষ্টারই একটা নামান্তর। আমাদের যে ভুল ত্রুটি আমল, আল্লাহ তাআলার কাছে কবুলের জন্য কায়বানুবাক্যে আমরা দোয়া করছি। একজন মুমিন তার পুরোটা সময় জুড়েই কিন্তু তিনি আমলে থাকবেন, ইবাদতে থাকবেন। কতক্ষণ পর্যন্ত, কত দিন পর্যন্ত? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন উ'বুদ রাব্বাকা, আল্লাহ তাআলা বলেছেন এই ইবাদতটা চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত মালাকুল মউত, মৃত্যুর ফয়সালা আল্লাহর তরফ থেকে না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের ইবাদতের মধ্যে থাকার কোনো বিকল্প নেই। এর অর্থ আবার এই নয় যেন আমরা বুঝতে, অনেকে এটাকে, আমাদের যারা ইয়াং জেনারেশন, ইসলামকে আমরা মিস ইন্টারপ্রেট করি, মনে করি যে ইবাদত মানে সারাক্ষণ মনে হয় তাসবিহ, তাহলিল, ইত্তকার আমাদের। হ্যাঁ, এটা ইবাদতের একটা মেথড বা একটা পদ্ধতি, একটা তরিকা। এর অর্থ এই নয় যে আমাদের ঈদ মানে আনন্দ থাকবে না। আনন্দের মধ্য দিয়েই কিন্তু, আমলের মধ্য দিয়েই কিন্তু ঈদের আনন্দ উৎসব চলবে। এবং আপনি যেটা বলেছেন যে ঈদের আমলের শেষ রাতের, অর্থাৎ ঈদের চাঁদের রাতে আমরা যেটা করে থাকি, আমাদের যে সংস্কৃতি, আমাদের সংস্কৃতি যেটা ইসলামিক সংস্কৃতি আবহমান কাল থেকে চলে আসছিল, সেটার মধ্যে কিন্তু আমরা নেই। আমরা অন্য সংস্কৃতি আমাদেরকে গ্রাস করেছে। ঈদের রাতে আমাদের যেটা হওয়ার কথা ছিল, সেদিন আমরা আল্লাহ তাআলার শুকরগুজার হব। কারণ আল্লাহ তাআলা কিন্তু কোরআনে এই যে রমাদানের সিয়াম সাধনের আয়াতের শেষ অংশে বলেছেন, ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন, তোমরা আল্লাহর তাকবীর ধ্বনিতে উচ্চকিত করতে থাকো এবং আল্লাহর শুকরগুজার হতে থাকো। এই জন্য যে আল্লাহ তাআলা তোমাকে রমাদান দিয়েছেন, রমাদান দানের ধন্য করেছেন এবং ইবাদতের কিছু চেষ্টা করার তৌফিক দিয়েছেন। এবং আল্লাহ তাআলার কাছে ইয়াউমুল জাইজা, ঈদুল ফিতরের পুরস্কার প্রাপ্তির দিন হিসেবে এই দিন আল্লাহর কাছে শুকরগুজার হও। এই জন্য কী করতে হবে? শেখ, আপনি দেখেন যে পুরো মাসব্যাপী আমরা বিভিন্ন ধরনের ইবাদতে লিপ্ত ছিলাম, চেষ্টা করেছিলাম। তার মধ্যে যেটি অন্যতম ছিল তাহাজ্জুদ। আমরা চেষ্টা করেছি। ঈদের চাঁদ রাতে আমাদের যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটি করেছিলেন, আমরাও সেই কাজটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই রমাদানের ধারাবাহিকতায় ঈদের চাঁদ রাতেও আমরা ফজরের, অর্থাৎ তাহাজ্জুদের ঠিক সেই সময় আমরা উঠে যাব ইনশাআল্লাহ। আমরা প্রথমে যে কাজটি করব, আমরা তাহাজ্জুদের সালাত আদায় করে, আল্লাহর কাছে রোনাজারি করে, আহাজারি করে, আর্তনাদ করে, কায়মনোবাক্যে চোখের পানি ফেলে ফেলে আমরা এই যে কিছু আমল করার চেষ্টা করেছি, আল্লাহ তাআলা ভুল ত্রুটিগুলো মাফ করে যেন কবুল করে নেন।
আমাদেরকে ক্ষমা করে দেন, ইন্নাকা আফুকুন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। বেশি বেশি করে এই দোয়া করি আল্লাহর কাছে, যেন ক্ষমা চাইয়ে নিয়ে এই তাহাজ্জুদের সালাতে যেন আমরা পড়ে যাই, সিজদায় অবনত হয়ে যাই। এটি হবে আমাদের প্রথম কাজ। এরপর আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাহাজ্জুদের পরে যে কাজটি করতেন, সলাতুল ফজরের জন্য তিনি অপেক্ষমান থাকতেন, সলাতুল ফজর আদায় করতেন জামাতের সাথে। যেটি হয় মুহতারাম, আপনি লক্ষ্য করে দেখবেন পুরো মাস রমাদান ব্যাপী ফজরের সালাতে অনেকটা মুসল্লি আমরা পাই, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। কিন্তু এবার সংখ্যার বিবেচনায় বিচারে আপনি যদি ঈদুল ফিতরের ফজরের সালাতের জামাতের মুসল্লি সংখ্যা যদি একটু পরিসংখ্যানে আসেন, কত পার্সেন্ট সেখান থেকে ডিক্লাইন করবে, ডিক্রিজ করবে, এটা কিন্তু একজন মুমিনের পরিচয় হতে পারে না। আমরা পুরো রমাদান জুড়ে চেষ্টা করেছি সলাতগুলি জামাতের সাথে আদায় করার জন্য, ফজরের সলাত আদায় করার জন্য। ঈদের চাঁদের রাতের ওই ফজরের সলাতটিও আমরা যদি সত্যিকার অর্থে সয়ম হয়ে থাকি, আল্লাহর কাছে যদি সত্যিকার অর্থে রোজাদার হিসেবে রোজাগুলোকে কবুল করিয়ে নিতে চাই, তাহলে ডেফিনেটলি আমাদেরকে কোনোভাবে অপরিহার্যভাবে অনিবার্যভাবে ফজরের সালাত আদায় করছি কিনা এটা আমাদেরকে প্রশ্ন করতে হবে জামাতের সাথে। খুবই চমৎকার আপনি বলছিলেন শেখ, শুনবো, দর্শক আছেন। জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন দর্শক? নাম বলে আপনার মাসআলাটি বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আব্দুর রহমান সাতক্ষীরা থেকে বলতেছি। আমি অনেক অসুস্থ ছিলাম, হসপিটালে অ্যাডমিট থাকার কারণে আমি অনেকগুলো রোজা রাখতে পারিনি। এখন আমার নিয়ত আছে যে 6 রোজার পরে আমি আস্তে আস্তে এই ভাঙা রোজাগুলো রাখবো। এখন এটা কিভাবে রাখবো? এক, 2 নম্বর হচ্ছে বাংলাদেশের বিভিন্ন মসজিদে জুম্মার নামাজ, ঈদের নামাজ এবং তারাবির নামাজ মহিলারা পড়ে, কিন্তু অনেক জায়গায়, যে আমি সাতক্ষীরা আছি, এখানে অনেক ফতোয়া দেয় যে মহিলারা এই সমস্ত নামাজ পড়া জায়েজ না। এটা সঠিক দিকটা কি আমি জানতে চাচ্ছি। ধন্যবাদ। দুটি প্রশ্নই বুঝতে পেরেছি, সঙ্গেই থাকুন শেখ। প্রথমত, অসুস্থতার কারণে তার কাজা রোজাগুলো আমাদের ভাই কিভাবে রাখবেন পরবর্তীতে? ফাইদ্দাতুন মিন আইয়ামিন উখর, আল্লাহ তাআলার যে বর্ণনা নির্দেশনা, ভাই আপনি অসুস্থ থাকতেই পারেন, আল্লাহ তাআলা সেই জন্য রুখসত রেখেছেন। কোরআনে আয়াত দিয়েই, যেই আয়াতটি দিয়ে সিয়ামকে অপরিহার্য সাব্যস্ত হয়েছে, সেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন কুনতুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুন মিন আইয়ামিন উখর। আপনি যে অসুস্থ থাকেন, আপনি জাস্ট ওই সংখ্যাগুলি পরবর্তীতে আপনি কাজা করে নেবেন, আদায় করে নেবেন। তবে আপনি সময় জানতে চেয়েছেন, আমরা আপনাকে বলবো শাওয়াল মাসেই আপনি সেটি চেষ্টা করেন, যত দ্রুত। আমরা হয় কি, এটা রুখসত আছে, ফোকাহার এটা বলেছেন পরবর্তী রমাদান আগ পর্যন্ত সেই সময়সীমা আছে, কিন্তু আল্লাহ না করুক যদি আপনার আমার যে কোনো মানুষের মৃত্যুর সময় কে জানে। ভাই আমি বলবো যে আমরা যেন অনাদায় না থেকে যায়, সেই জন্য আমাদেরকে এই যে রোজাগুলি আপনি অসুস্থতা করে রাখতে পারেননি, আপনি এই শাওয়াল মাসের সময় থেকেই, মানে ঈদের দিনের পর থেকেই আপনি চেষ্টা করবেন ঈদের আনন্দের কাটানোর পরপরই আপনি সচেষ্ট হয়ে যাবেন সেই সংখ্যাগুলি পূর্ণ করার জন্য। এটি একটি। জি বারাকাল্লাহ। আরেকটি প্রশ্ন ছিল, মহিলারা মসজিদে গিয়ে কিংবা ঈদগাহে গিয়ে সালাত আদায়ের ব্যাপারে এটা কতটা ইসলাম সম্মত, এলাও করে কিনা? একেবারেই ইসলাম সম্মত। শুধু ইসলাম সম্মতই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মহিলাদেরকে ঈদের জামাতে শরীক হওয়ার ব্যাপারে নসিহত করেছেন, বলেছেন। এমনকি হাদিসে এসছে যে মহিলারা যে মান্থলি অপবিত্র অবস্থায় থাকেন, এমন অবস্থাও যদি মহিলা থেকে থাকেন, মানে অর্থাৎ ঈদের দিন তিনিও ঈদগাহে শামিল হবেন, কিন্তু তিনি সলাতে অংশ নেবেন না, এই আনন্দের সাথে তিনি শামিল হবেন। কিন্তু এখানে একটি বিষয়, যে সেই ঈদগাহে বা ঈদের জামাতে মহিলাদের জন্য আলাদা একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছে কিনা, এটা কিন্তু দেখতে হবে। অর্থাৎ আমাদের দেশে যেটা হয়, আপনিও জানেন যে মহিলাদের ঈদের সলাতে জামাতের জন্য আলাদা কোনো ব্যবস্থাপনা থাকে না। যদি রাখা যায়, বিশেষ করে বাইতুল মুকাররম সেরকম অনেক মসজিদে মহিলাদের আলাদা ব্যবস্থা আছে, সেসব জায়গাতে কোনো সমস্যা নেই, জাতীয় ঈদগাহেতে আছে। তো সারা বাংলাদেশে যদি এই ধরনের অ্যারেঞ্জমেন্ট করা যায় এবং করা উচিত, এটা সুন্নাহ দ্বারা সমর্থিত, বিশুদ্ধ পুরাণ হাদিস দ্বারা সমর্থিত। এটা এই জন্য যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দেখুন ঈদের আনন্দ, ঈদের সলাতের চেয়ে আর বড় আনন্দ কি হতে পারে? এটা কিন্তু একটা বিরাট সম্মিলন। মতন আপনি লক্ষ্য করে দেখুন যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে জুমার সালাত সপ্তাহে একটি রেখেছেন, এটা কিন্তু একটা সাপ্তাহিক সম্মিলন। আমরা শুনবো বড় সম্মিলন ইনশাআল্লাহ বিরতির পরে।
দর্শক মণ্ডলী, আরটিভির পর্দায় আপনারা উপভোগ করছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বিআরবি কেবল নিবেদিত ইসলামিক সমাধান। সময় হলো ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। দীর্ঘপথ পাড়ি দিয়ে মানুষের আস্থা পাওয়া দেশের একমাত্র কেবল বিআরবি কেবল, বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য কেবল। পুরাতনও নয়, স্ক্র্যাবও নয়, শতভাগ আমদানিকৃত 99.99% পিউরিটি সম্পন্ন উন্নত মানের কপার, আন্তর্জাতিক মান, সেরা ফায়ার রেজিস্ট্যান্স সহ জীবন সাজাতে, জীবন বাঁচাতে বিআরবি কেবলস। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি দর্শক মণ্ডলী, আপনাদের প্রত্যেককে আরটিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান বিআরবি কেবল নিবেদিত ইসলামিক সমাধান অনুষ্ঠানে। আপনারাও আপনাদের জীবনের যে কোনো বিষয়ের সঠিক সমাধান পেতে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করুন। সম্মানিত শেখ, আপনাদের মাসালাগুলো জবাব দেবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, বিরতির পূর্বে আমরা একটি বিষয় নিয়ে দর্শকের প্রশ্ন নিয়ে আলোচনা করছিলাম, মহিলাদের জামাতের বিষয়ে। ঈদের জামাত কিংবা মসজিদে অন্যান্য সালাতে অংশগ্রহণ করে, সেটা জুমা হোক কিংবা অন্যান্য সালাতে হোক, আসলে এটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কতটা প্রয়োজন এবং সেই পরিবেশ আছে কিনা? সর্বতভাবে পরিবেশ আমরা সৃষ্টি করতে পারিনি, এটা বাস্তবতা, কিন্তু সৃষ্টি করা দরকার। কেন? আমি যে কথাটা আপনাকে বলছিলাম যে দেখুন, সাপ্তাহিক সম্মিলন তো জুমা, বাৎসরিক একটা সম্মিলন হবে এবং ঈদগাহের আয়োজনটা কীরকম হয়? ঈদগাহ হলো যে অনেকগুলা জুমা মসজিদের সকল মুসল্লি সেখানে একত্রিত হবে, অর্থাৎ এখানে কিন্তু একটা সামাজিকীকরণ, সামাজিক সম্মিলন। আরেকটি হচ্ছে বিশ্ব সম্মিলন, সেটা হচ্ছে হাজ। আল্লাহ তাআলা এই যে মুসলিম ভ্রাতৃত্ব বোধকে, ও আতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, এই যে আল্লাহর রজ্জুকে ধারণ করে ভ্রাতৃত্বের বন্ধনে কাজাসাদি ওয়াহিদ, এক দেহের মতো হয়ে থাকবে, যে কিভাবে সেটার জন্য আল্লাহ তাআলা এই বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট করেছেন, ফেস্টিভ্যাল করে দিয়েছেন, এই ধরনের বিধানগুলো আল্লাহ তাআলা দিয়েছেন যেন সবাই মিলে এই সম্মিলনটি মাধ্যমে ভ্রাতৃত্ব বোধ সৃষ্টি করতে পারে। এবার আসুন, ইসলামের এই সুমহান সৌন্দর্য এবং এই দাওয়া, এটা থেকে মহিলা বা নারীরা বঞ্চিত হবে, এটাতে ইসলাম কখনো সমর্থন করতে পারে না। তারাও এই আনন্দের সাথে অংশীদার হবে, তাদের মতো করে একটা ব্যবস্থা আমাদের করতে হবে, করা উচিত, এটা করা দরকার। এবং দেখুন, এই আনন্দ সবার সাথে ভাগাভাগি, এটাই কিন্তু ইসলাম। একটু হাদিস আপনার সাথে শেয়ার করতে চাই একটি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে ঈদের দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে দেখলেন যে দুটো মেয়ে বাচ্চা, তারা বুয়াজ যুদ্ধের উপকথাকে, মানে কাব্যকথাকে স্মরণ করে গান করছিল দফ বাজিয়ে। আল্লাহ রসুল সাল্লাম আরাম ফরমাচ্ছিলেন। আবু বকর খুব রেগে গেলেন, আম্মা জান আয়েশাকে বললেন, আল্লাহ রসুলের ঘরে এরকম কি শয়তানের বাঁশির মতো গান হচ্ছে, এরকম একটা ধমক দিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে বসলেন, বললেন, আবু বকর শোনো, ইন্না লিকুল্লি কওমিন ঈদ, প্রত্যেকটা কওমের ঈদ আছে, হাদা ঈদুনা, এটা আমাদের ঈদ, আনন্দ করতে দাও, লেট দেম সেলিব্রেট। সো আমরা এই যে দেখুন, এখানেও কিন্তু আমাদের একটা ইসলামী তাহজিব তামুদ্দিন সংস্কৃতি একটা রূপ আমরা পেতে পারি, যে কিরকম আনন্দ হবে। আমরা এমন কোনো আনন্দ করব না যে আনন্দ আমাদের সংস্কৃতি শরিয়া বিবর্জিত নয়, বহির্ভূত নয়, শরিয়ার মধ্য থেকেই আমরা সুন্দরভাবে আমাদের আনন্দ উদযাপন করার কথা কিন্তু আমরা হাদিসে পাচ্ছি। এই জন্য আমাদের সকলকে সামিল করতে হবে। ঈদ মানে হলো সকলের সাথে এই আনন্দ ভাগাভাগি করে নেওয়া। শেখ, একটি মাসালা দর্শকের থেকে এসেছে, আমরা দেখি ঈদের সালাতে যেখানে জামাত হচ্ছে মসজিদগুলোতে, যেখানে মাঠের ব্যবস্থা নেই, মসজিদগুলোতে হচ্ছে দুইটা জামাত হয়। তাহলে দুই জামাতের ভেতরে কোন জামাতে অংশগ্রহণ করা বেশি সওয়াব বা উত্তম? উত্তম ডেফিনেটলি প্রথম জামাতে, একেবারে আমি হলফ করে বলে দিচ্ছি। কারণ হচ্ছে যে যদি আমরা, তার মানে এই না যে দ্বিতীয় জামাতে সালাত হবে না। প্রশ্নটা হচ্ছে যে আমরা কোনটা বেশি মাহাত্ম্য রয়েছে, কোনটা বেশি ইম্পর্টেন্স রয়েছে, আমরা শুরুর যে জামাত সেটাকে ধরার চেষ্টা করব, শুরুর যে কাতার সেখানে দাঁড়ানোর চেষ্টা করব, কারণ এই প্রত্যেকটাতে সওয়াব। মুমিনের দেখুন মোহতারাম একটা চমৎকার বিষয়, সব কিছুই মানে ফাসতাবিকুল খায়রাত, আল্লাহ তাআলা যে বলে দেন যে বেশি বেশি সওয়াবের কাজে, কল্যাণের কাজে, পুণ্যের কাজের ব্যাপারে প্রতিযোগিতা হওয়া দরকার। মাশাআল্লাহ, আমরা ঈদের দিন সেই চেষ্টাটা করব, আমরা চেষ্টা করিও। তো আমরা ঈদের দিন ঈদগাহে যেসব জায়গায় ব্যবস্থা আছে, আমাদের যারা সম্মানিত মুসল্লিন کرام দেখছেন, আমাদের রোজাদার ভাই বোনেরা যারা দেখছেন, তাদেরকে বলবো যে ঈদের সালাতটা চেষ্টা করার জন্য ঈদগাহে যে, এটার আলাদা একটা গুরুত্ব আছে, এটা আলাদা। আমরা দর্শককে যুক্ত করে আবার ইনশাআল্লাহ
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছেন, নাম বলে আপনার মাসালাটি বলুন। দর্শক আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন আমাকে? জি জি জি, শুনতে পাচ্ছি। জি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন বলুন। জি, আমি মানে প্রতিদিন নামাজ পড়ি, বিতর নামাজ সহ পড়ি। তবে তাহাজ্জুদ মাঝে মাঝে পড়ি, মাঝে মাঝে কখনো ছাড়া পড়ে। তো এই রমজানে আমি বিতর নামাজ ছেড়ে রাখছিলাম যে তাহাজ্জুদ পড়ে বিতর নামাজটা পড়বো। তো সেদিন আমি ভুলে গেছি, বিতর নামাজটা ছাড়া পড়ছি। এই ক্ষেত্রে আমি কি করতে পারি? গুরুত্বপূর্ণ জি, আর বিষয়। দুইটা প্রশ্ন। জি, সঙ্গে আর থাকুন। দুইটা প্রশ্ন আছে যে জি, আর বলুন। আর দুইটা প্রশ্ন আছে। জি। আমি হলো যে মানে বড় কোরআন, যেটা কোরআন শরীফ, সেটা তো আছেই বড়। আর এছাড়া যে সহজ কোরআন একটা বই পাওয়া যায়, ওখানে 50টি সূরা আছে। তো ওই বইটাতে আমি সাধারণত সবসময় মানে বিভিন্ন যে নিয়মিত সূরাগুলো যেগুলো পড়ার, ইয়াসিন সূরা, মুলক সূরা, আর অন্যান্য সূরা আছে, ওই বইটাতে পড়ি। তো কোরআন পড়া আর এইটা পড়া কি সমান? জি। জি, বুঝতে পেরেছি। আর প্রশ্ন আছে বোন? জি, সঙ্গেই থাকুন। জি। শেখ বোনের দুটি আমাদের প্রশ্ন বোন বুঝতে দুইটা পেরেছি। প্রথম প্রশ্ন হচ্ছে বিতিরের আগে তিনি তাহাজ্জুদ পড়েন। তাহাজ্জুদ না, আপনি তারাবি পড়বেন, তারাবি শেষ করার পর আপনি বিতির পড়বেন, বিতির পড়ার পর আপনি তাহাজ্জুদে আপনি লিপ্ত হবেন। অর্থাৎ তাহাজ্জুদ আপনি যে সময়সীমা, সেই সময়সীমা আপনি একেবারে ফজরের আগ পর্যন্ত যে সময়সীমা দেওয়া আছে তার আগ পর্যন্ত আপনি তাহাজ্জুদ পড়তে পারবেন। তবে বিতির আগেই পড়ে ফেলতে হবে, এটা ওয়াজিব। এটাই একটি বিষয়। আরেকটি বোন প্রশ্ন করেছেন এখানে একটি বিষয় যে একদিন তার মিস হয়ে ও, গিয়েছে হ্যাঁ, বেতেরটা, তিনি বলেছেন এখন তিনি কি করবেন সেটা? বেতনটা মিস হয়ে গেছে। জি। যেটা তো মিস হয়ে গেছে, এখন তার সেটা আর কি করবেন, সেটা তার বেতনের সুযোগ ক্ষেত্রে নেই। কিন্তু অনেক ফুকাহে কেরাম যেটি বলেছেন যে এটা যেহেতু ওয়াজিব, জি, কাজা জি। করাটা উত্তম। কাজা করা, আসলে কাজার ব্যাপারে একটা বিষয় বলে রাখি মোহতারাম, ফরজ সালাতের কাজার ব্যাপারও আমরা যদিও এই যে উমরি কাজা বলে একটা বিষয় আমরা জানি, বলে থাকি। আপনি আদায় করবেন, অসুবিধা নেই, আমরা এটাকে ডিসকারেজ করব না, কিন্তু আসলে উমরি কাজা বা ফরজ সলাৎ বা অন্যান্য যে কাজার, সলাতের কাজা বলতে আসলে কিছু নেই। আমাদের যথাসময় সঠিক সময়ে মানে সলাৎ আদায় করতেই হবে, এটার কোনো বিকল্প অপশন নেই, যদি না শরীয়ত সমর্থিত রুখসত না। এটা গেল এক। দুই হলো, হ্যাঁ, তাহলে আমরা কেন ডিসকাস করছি না? এই জন্য যে আপনি অন্তত সেটাকে স্মরণ করে সেই অনুতপ্ত হয়ে আপনি গিল্টি ফিল করে পাপ বোধ থেকে আপনি সেটাকে আদায় করার, রিকভার করার চেষ্টা করছেন, আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আল্লাহ তাআলা তো কবুল নেবেন, এটা তো হক্কুল্লাহ, আল্লাহর অধিকার। এটি গেল একটি। আরেকটি হলো, বোন প্রশ্ন করেছেন কোরআন। একটি হচ্ছে যে পুরো 30 পারা কোরআনের কিতাব, আরেকটি সম্ভবত সিলেক্টিভ সূরা দিয়ে একটা ছোট্ট। যে কোনো জায়গা থেকে আমাদের বোন বলছে আপনাকে, আপনি কোরআন পড়ুন না কেন, কোরআন তো কোরআনই। আপনি কোরআনের যতটুকু তেলাওয়াতের সওয়াব, সেসব পুরোটুকুই আপনি পাবেন, কোনো অসুবিধা নেই। সেটা মুখতাসার যদি কোনো কিতাব থাকে, ছোট ছোট থাকে, আপনি সেটা ইভেন আমরা তো মোবাইলে অ্যাপসেও কোরআন পেয়ে থাকি, কোরআনের পুরোপুরি সবই আপনি পেয়ে যাবেন, এটা কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিক। শেখ, ঈদের দিনের আমল নিয়ে একটু শুনতে চাই। সকালবেলা থেকে কি কি আমল আমরা করতে পারি? ফজরের সালাত আদায় করে নিলাম জামাতের সাথে, এরপর কাজ হবে সুন্নাহ হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন, তিনি সুন্দরভাবে গোসল করে নিতেন। কানা ইয়াগতাসিলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইয়াউমিল ফিতর। তিনি, এটা কিন্তু একটা চমৎকার সুন্নাহ, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা, অর্থাৎ গোসল করে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর তিনি পরিষ্কার নতুন জামা পরা, এটাও কিন্তু সুন্নাহ। যদি নতুন জামা না থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন একটি পোশাক পরিচ্ছদ গ্রহণ করা। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী যে সুন্নাহ, সেটি হচ্ছে তিনি মিষ্টান্ন অর্থাৎ খেজুর খেতেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াখরুজু, তিনি বের হতেন না হাত্তা ইয়াকুলা তামারাত ইয়াকুলুহুন্না আল ভিতর। হাদিস এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খেজুর না খেয়ে বা মিষ্টান্ন না খেয়ে বেজোর খেজুর খেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে যেতেন। ঈদুল আযহা কিন্তু আবার ভিন্ন। ঈদুল আযহাতে সুন্নাহ হলো যে না খেয়ে এবং সালাত শেষ করে এসে কোরবানির পশু জবে করার, সেই কোরবানির পশু দিয়ে নাস্তা গ্রহণ করা, এটা সুন্নাহ। তো ঈদুল ফিতরে কিন্তু ভিন্ন, এখানে কিছু মিষ্টান্ন খেয়ে আমরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জিনিস পছন্দ করতেন, সেটা হচ্ছে তিনি আতর ব্যবহার করতেন, সুগন্ধি ব্যবহার করতেন। আমরা সুগন্ধি ব্যবহারের মাধ্যমে পরিপাটি হয়ে, এবং দেখুন এই যে আতর ব্যবহার করা, মিসওয়াক, এটা যে কত বড় চমৎকার সুন্নাহ। ঈদের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি একদম সুনির্দিষ্টভাবে এই আতর ব্যবহার করতেন। সবসময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতর পছন্দ করতেন। এবং এটা কিন্তু আরবাউন মিন সুনানিল মুরসালিন, যে নবীগণের
কোরআনের 4টি যে সুন্নাহ, তার মধ্যে অন্যতম হচ্ছে আত-তাআত্তুর, আল-সিওয়াক, এই যে মেসওয়াক করা এবং এই সুগন্ধি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কি যে কোথাও ঘর থেকে বের হলে ছোট্ট একটি ব্যাগের মধ্যে এরকম আতর, সুগন্ধি, মেসওয়াক, চিরুনি এটা সাথে রাখতেন। সুবহানাল্লাহ, কতটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুচিশীল ছিলেন। ১,৫০০ বছর আগে আমরা যদি সিরাতে পরতে পরতে দেখি সেটা আমরা দেখতে পাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন আতর ব্যবহার করতেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চমৎকার সুন্নাহ হলো ঈদের দিন ঈদগাহের যে রাস্তায় যেতেন তিনি তাকবীর বলতে বলতে যেতেন এবং সবার সাথে ঈদ গ্রিটিংস, ঈদ শুভেচ্ছা বিনিময় করতেন। এভাবে করে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ আপনাকে আমাদের সকলকে আল্লাহ তাআলা কবুল করে নিন, এভাবে যে রাস্তায় যেতেন আরেকটা ভিন্ন রাস্তায় ফিরতেন। এটাও কিন্তু একটি সুন্নাহ, যাতে বেশি বেশি মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করা যায়। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহের যে সবার সাথে একসাথে যেটা আমরা করব, আরেকটি মানে অনিবার্য কাজ, সেটা হচ্ছে ঈদগাহে যে সালাত আদায় করে। তার আগে একটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় থেকে যায়, অপরিহার্য ওয়াজিব, সেটা হলো সাদাকাতুল ফিতর। এটা ঈদগাহ যাওয়ার পূর্বেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করতেন এবং আমাদেরকে এই মর্মে আদেশ করেছেন হাদিসে, আমার আন তুআদ্দিয়া বিহা ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাত, অর্থাৎ একেবারে সলাতে যাওয়ার আগেই যেন আমরা সাদাকাতুল ফিতর, যেটা আমাদের ওয়াজিব হয়ে গিয়েছে, এটা যেন আমরা আমাদের যারা সমাজে অসহায়, দরিদ্র, মানবেতর, যারা এক মুঠো খাবার ঈদের দিনও জোটে না, এমন অনেক অসহায় আছে মোহতারাম। আমাদের এই ঢাকা শহরে আমি যতটুকু জানি প্রায় 10 লক্ষ বস্তিবাসী আছে। তো আমরা ঈদের আনন্দ একাই করব না। দেখুন হাদিসে এই সাদাকাতুল ফিতর কি বলেছে, তু'মাতুল লিল মাসাকিন, এটা মাসাকিনদের জন্য একটা সাপোর্ট, খাবারের জন্য একটা ব্যবস্থা, বন্দোবস্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেভাবে করে নসিহত করেছেন, নির্দেশ দিয়েছেন। আমরা এই ঈদের আনন্দটা আমরা একা যেন না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। জাযাকাল্লাহু খাইরান। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আমিন। দর্শক মণ্ডলী, আরটিভির পর্দায় আপনারা দেখছিলেন বিআরবি কেবল নিবেদিত ইসলামিক সমাধান। বিদায় নিচ্ছি। রব্বি করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এক মাসের সিয়াম সাধনাকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।